আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা শঙ্কামুক্ত নয়। হার্টে তার 3টি ব্লক ধরা পড়ায় সকালে অসুস্থ হয়ে ভর্তি হন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসকরা জানান তাকে 24 ঘন্টা পর্যবেক্ষণে রাখা হবে, আর পরিস্থিতি বুঝে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়ার সিদ্ধান্ত নেওয়া হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সকালে অসুস্থ হয়ে ভর্তি হন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। সেখানে পরীক্ষা নিরীক্ষার সময়ই হৃদরোগে আক্রান্ত হন তিনি। চিকিৎসকরা জানান তার হার্টে ব্লক ধরা পড়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন তাকে 24 ঘন্টা পর্যবেক্ষণে রাখা হবে। শ্বাসকষ্ট নিয়ে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সকাল 8:30 উনি আসেন। আমরা আইসিইউতে নিয়ে যাই। আইসিইউতে চিকিৎসা দিতে দিতে ওনার একটা কার্ডিয়াক হার্ট অ্যাটাক হয়। সেই হার্ট অ্যাটাকের জন্য কোথায় কি হলো না হলো সেটা দেখার জন্য আমরা এনজিওগ্রাম করা হয়। এনজিওগ্রাম করে একটা স্টেন্টিং করে দেওয়া হয়। এখন তার পরবর্তীতে উনি এখন স্টেবল। এ সময় তথ্যমন্ত্রী হাসান মাহমুদ তাকে দেখতে গিয়ে জানান উন্নত চিকিৎসার জন্য ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরে নেয়ার ব্যবস্থা চলছে। আমরা উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার জন্য আমরা যোগাযোগ করছি। আমরা আশা করছি তাকে আমরা সিঙ্গাপুর সহসা নিয়ে যেতে পারবো। দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতাকর্মীদের অযথা হাসপাতালে ভিড় না জমানোর নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। আমাদের আবেদন থাকবে দেশবাসীর কাছে, আমাদের দলের সকল নেতাকর্মীদের কাছে, যেন উনি দ্রুত আরোগ্য লাভ করুন, সুস্থ হয়ে আসুন। এই জন্য আমরা সকলের জন্য ওনার জন্য দোয়া করি। সকলের কাছে দোয়া করার আহ্বান জানাচ্ছি। জোনায়েদ খান, চ্যানেল 24, ঢাকা।